যেহেতু ইরান বলছে যে তারা 6 মাস যুদ্ধ চালানোর মতন সক্ষমতা আছে, সুতরাং 6 মাসের রসদ তো লাগবে। সেই রসদ অবশ্যই ইরান নিজস্বভাবে তৈরি করতে পারবে না, সহযোগিতা লাগবে রাশিয়ার এবং চীনের। চীন হয়তো সেই কাজটি করছে। ইরান আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধে ইরানকে সহযোগিতা করছে কে? ইসরায়েলকে যেমন সহযোগিতা করছে চীন, ইরানকে কে করছে? আপাতত দৃষ্টিতে বড় কোনো শক্তি দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে খবর প্রকাশ হয়েছে দুটি। একটি হচ্ছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যের যে স্পর্শকাতর জায়গাগুলো, আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, গোয়েন্দা কার্যালয় আছে, সমস্তগুলো একদম ঠিকানা, নিশানা, স্যাটেলাইট চিত্র সবগুলো ইরানের কাছে সরবরাহ করেছে রাশিয়ার গোয়েন্দারা। অন্যদিকে আজকে আরেকটা খবর সেটা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা, চীনও সহযোগিতা করছে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করার মধ্য দিয়ে। তার মানে তলে তলে চীন এবং রাশিয়া কিন্তু বসে নেই, এবং যুদ্ধের তীব্রতা যত বাড়বে তত বেশি এই সহযোগিতা বাড়বে। কারণ ইরান পরাজিত হওয়ার মধ্য দিয়ে এক অর্থে চীন এবং রাশিয়ার শক্তিও কিন্তু সংকুচিত হলো। কারণ মধ্যপ্রাচ্যে শুধু আমেরিকা বা ইসরায়েলের স্বার্থ আছে বিষয়টা তা না, এখানে চীনের স্বার্থ আছে, রাশিয়ার স্বার্থ আছে। আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, এই ধরনের যুদ্ধে যদি জয়ী হতে থাকে আমেরিকা এবং ইসরায়েল, তখন কিন্তু শক্তির ভারসাম্য নষ্ট হয় চীন এবং রাশিয়ার ক্ষেত্রে। তেমনই একটি ঘটনা ঘটেছে। রাশিয়া জাহাজ দুটির নাম সাবদিস এবং ভার্জিন। সাবদিসে একসঙ্গে 6,500টি 20 ফুট লম্বা কন্টেনার বহন করা যায়, আর ভার্জিন একবারে এমন 14,500টি কন্টেনার নিয়ে যেতে পারে। সম্প্রতি দক্ষিণ পূর্ব চীনের জুহাইয়ে গাউলান বন্দরে জাহাজ দুটি নোঙর করেছিল। চীন থেকে জলপথে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল নিয়ে যাচ্ছে ইরান, এমন একটা প্রশ্ন উপগ্রহ চিত্র এবং অন্য তথ্য বিশ্লেষণ করে ওয়াশিংটন পোস্টের দাবি এমন সম্ভাবনাই বেশি। সম্প্রতি চীনের দক্ষিণ পূর্ব উপকূলে এক বন্দর থেকে রওনা দিয়েছে 2 ইরানি জাহাজ। সেগুলোতে ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সোডিয়াম পারক্লোরেট থাকার সম্ভাবনাই প্রবল বলে দাবি করছে রিপোর্টটি। এই 2 জাহাজের বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছিল আমেরিকা। আমেরিকার দাবি এই 2 জাহাজে করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় সামগ্রী তেহরানে নিয়ে যাওয়া হয়। দুটি ইরানের সরকারি সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্সের, এই সংস্থার উপরে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। এই সংস্থার 2 জাহাজই সম্প্রতি চীনা বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজ দুটির নাম সাবদিস এবং ভার্জিন। সাবদিসে একসঙ্গে বিপুল পরিমাণ কন্টেনার, 20টা কন্টেনার করা যায়। এখন যেটা প্রেক্ষাপট, হয়তো বিষয়টা সত্য, আবার এটা অপপ্রচারও হতে পারে, কিন্তু যেহেতু ইরান বলছে যে তারা 6 মাস যুদ্ধ চালানোর মতন সক্ষমতা আছে, সুতরাং 6 মাসের রসদ তো লাগবে। সেই রসদ অবশ্যই ইরান নিজস্বভাবে তৈরি করতে পারবে না, সহযোগিতা লাগবে রাশিয়ার এবং চীনের। চীন হয়তো সেই কাজটি করছে। যদি বিষয়টা এখনো ইসরায়েল বা আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই চীনের সঙ্গে একটা সম্পর্ক অবনতি হবার আশঙ্কা আছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের।